দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওবিসি মামলায় অবশেষে সেই প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সরকার কোর্টের মান্যতা নিয়ে যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে তা শুধু আইনসিদ্ধ নয়, বরং নতুন এক দিশা দেখাচ্ছে। স্কুল, কলেজ আর সরকারি চাকরির স্বপ্ন যাদের কাছে থমকে ছিল, তাদের জন্য এক নতুন আশার আলো। এই ভিডিওতে আমরা জেনে নেব নতুন তালিকায় কারা কারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা কত শতাংশ সংরক্ষণের সুযোগ পাবেন। বিস্তারিত বিশ্লেষণ থাকছে একেবারে আপনাদের জন্য, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। কলকাতা হাইকোর্টের এক রায়ে আগেই তালিকা বাতিল হয়, কারণ নিয়ম না মেনে তড়িঘড়ি তৈরি করা হয়েছিল ওবিসি তালিকা। এই রায়ের পর শিক্ষা আর চাকরির প্রক্রিয়া এক প্রকার বন্ধই হয়ে যায়। রাজ্য সরকার সেই অবস্থান থেকে বেরিয়ে আসে, সুপ্রিম কোর্টে আপিল করে এবং অর্থনৈতিক অনগ্রসরতার ভিত্তিতে এক নতুন ও বিজ্ঞানসম্মত সমীক্ষার মাধ্যমে তৈরি করে একটি বৈধ তালিকা। সেই তালিকা এবার বিধানসভায় পেশ করা হয়েছে নতুন বিল আকারে। নতুন তালিকায় জাতিগুলিকে ভাগ করা হয়েছে দুই শ্রেণীতে, ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এতে রয়েছে সমাজের সেই অংশ যারা আর্থসামাজিকভাবে সবচেয়ে পিছিয়ে। ৪৯টি জাতিকে সেখানে রাখা হয়েছে, যেমন কুম্ভকার, নাপিত, যোগী, নাথ, গোয়ালাগো। এদের মধ্যে অনেকে আগে ওবিসি বিতে ছিল, এখন ওবিসি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও রয়েছেন শেখ, খান, মোল্লা, পিয়াদা, মণ্ডল, মুসলিম সম্প্রদায়ের একাধিক গোষ্ঠী। নতুন ওবিসির সম্পূর্ণ তালিকা দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ওদিকে ওবিসি বি শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে ৯১টি সম্প্রদায় যারা আর্থসামাজিকভাবে কিছুটা এগিয়ে, যেমন তেলি, মোরা, মোদক, সুতোর, কর্মকার, স্বর্ণকার প্রসিদ্ধ কিছু সম্প্রদায়। দেবাঙ্গ আর ভারভুজা এই দুটি জাতি নিয়ে চলছে পুনঃসমীক্ষা, অর্থাৎ ভবিষ্যতে পরিবর্তন আসতেও পারে। নতুন সংরক্ষণ ব্যবস্থায় ওবিসিদের জন্য মোট ১৭% সংরক্ষণ বহাল থাকছে, যার মধ্যে ওবিসি এ পাবে ১০% সংরক্ষণ এবং ওবিসি বি পাবে ৭% সংরক্ষণ। এটি শুধু একটা পরিসংখ্যান নয়, এটি হাজারো পরিবারের শিক্ষার সুযোগ, একটি সরকারি চাকরির স্বপ্ন, জীবনের একটা নতুন পথ। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই তালিকা সম্পূর্ণভাবেই আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে। কোনো ধর্মকে গুরুত্ব দেওয়া হয়নি। তালিকা প্রকাশের ফলে স্কুল কলেজে ভর্তি স্বাভাবিক হবে এবং সরকারি নিয়োগ ফের চালু হবে। হ্যাঁ, এখনও কিছু বিতর্ক রয়েছে, যেমন কুর্মী সম্প্রদায়ের আপত্তি কিংবা পুনঃসমীক্ষা অপেক্ষারত জাতিগুলোর প্রশ্ন। কিন্তু এই পদক্ষেপ নিশ্চয়ই এক নতুন সূচনা। পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষের জন্য এই তালিকা যেন এক নতুন আশার বার্তা। শিক্ষা, চাকরি আর উন্নয়নের পথে এই পদক্ষেপ এক বাস্তব পরিবর্তনের প্রতিচ্ছবি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের নতুন ওবিসি লিস্ট সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।